ওয়েলকাম টু ডিমাস C65। আজকে আমরা WBSSC গ্রুপ সি এর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কম্পিউটার নিয়ে আলোচনা করব। আমরা এই কম্পিউটারে সেই সমস্ত জায়গাগুলোই পড়ব যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। দেখো, এই যে কম্পিউটার বিষয়টি একটা অনেক বড় সিলেবাস, কিন্তু আমরা যেহেতু আমাদের সামনে সময় নেই এবং যেহেতু দেখো তোমাদের প্রশ্ন হয়তো কম্পিউটার থেকে 2, 3, 4টি এরকম থাকবে, তো আমাদের কিন্তু সেইভাবে যে আমি অনেক পড়ে নিয়ে যাব সেটা আমার কোনো প্রয়োজন নেই। আমি এখানে খুব কম পড়ব, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ জায়গাগুলোই পড়ব। তাহলে আমরা আগে ফার্স্টে দেখব যে কম্পিউটার কি। দেখো, কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র। কম্পিউটার হলো একটি বৈদ্যুতিক যন্ত্র বা গণনাকারী যন্ত্র। এটি তথ্যকে গণনা করে, বিশ্লেষণ করে, প্রক্রিয়াকরণ করে এবং আউটপুট প্রদর্শন করে ও ভবিষ্যতে তথ্য সংরক্ষণ করে। তাহলে এই 2-2.5 লাইন থেকে তুমি কি জানলে? তাহলে তুমি জানলে যে কম্পিউটার হলো এমন একটি বৈদ্যুতিক যন্ত্র বা গণনাকারী যন্ত্র যেটি কি করে, কোনো ইনপুট ডেটাকে কি করে বলতো, ও বিশ্লেষণ করে। ও কোনো ইনপুট ডেটাকে বিশ্লেষণের পর প্রক্রিয়াকরণ করে বা প্রসিড করে, করার পর তোমার সামনে তোমার স্ক্রিনে আউটপুট হিসাবে কিছু একটা প্রদর্শন করবে। যেমন দেখো, তুমি যদি 2+2 লিখে দাও, তুমি যদি কম্পিউটারে 2+2 লিখে দাও, তাহলে এই যে 2+2 সেটা কম্পিউটার ইনপুট ডেটা হিসাবে গ্রহণ করবে। করার পর এই ডেটাকে আগেও কি করবে, অ্যানালাইসিস করবে। তুমি কি দিয়েছো, কি করতে দিয়েছো তুমি কম্পিউটারকে। এরপর কম্পিউটার কি করবে, এটাকে কি বিশ্লেষণ করবে, করার পর কি প্রক্রিয়াকরণ করবে, করে 2=4 হয়, সেই 4টা তোমার আউটপুট হিসাবে তোমার মনিটরের সামনে কিন্তু তুলে ধরবে। তো এটাই কিন্তু একটা কম্পিউটার। আশা করি প্রত্যেকের বোঝা হলো এখানে। এরপর দেখো, কম্পিউটার শব্দটি একটি ল্যাটিন শব্দ। তাহলে দেখো পরীক্ষায় আসতে পারে কিনা বলো যে কম্পিউটার কোন ধরনের শব্দ। তাহলে আমরা বলবো যে কম্পিউটার একটি ল্যাটিন শব্দ। এরপর দেখো, এই ল্যাটিন শব্দের নাম কি? কম্পিউট। কম্পিউট অর্থাৎ ল্যাটিন শব্দ কম্পিউট থেকে কম্পিউটার শব্দের উদ্ভব হয়। তাহলে আসবে কিনা পরীক্ষায়? আসতেই পারে। এবং যার অর্থ, অর্থাৎ এই যে কম্পিউট, এই কম্পিউট কথার অর্থ ক্যালকুলেট বা কাউন্ট করা। ক্যালকুলেট বা কাউন্ট করা, বোঝানো প্রত্যেকের এখানে? চলো এরপর দেখো, এই কম্পিউটারের ইতিহাসের দিকে আমরা আসব। তো এইখানে অনেক ঘটনা ঘটে যেগুলোতে আমি আসছি না, কারণ আমাদের অল্প সময় আমরা অনেক কিছু শিখবো। কারণ এই ইতিহাস বলতে হলে আমার অনেকগুলো ক্লাস লাগবে। তো যেহেতু আমাদের সময় নেই এবং যেহেতু আমাদের কম সময় বেশি করতে হবে, তাহলে আমরা এখানে শুধুমাত্র ইনফরমেটিভ অর্থাৎ ডেটা ভিত্তিক আমরা শুধু মুখস্থ রাখবো বা খাতায় আমরা নোট ডাউন করব। তো দেখো কম্পিউটার ইতিহাসে কি বলা হচ্ছে। দেখো 1 নম্বর, দেখো প্রথম দিকে অ্যাবাকাস, খুব ইম্পর্টেন্ট। প্রথম দিকে অ্যাবাকাস নামে একটি যান্ত্রিক গণনাকারী যন্ত্র ছিল। তাহলে পরীক্ষা আসতে পারি কিনা বলো? তাহলে পরীক্ষা আসবে যে বিশ্বের বা পৃথিবীর প্রথম যান্ত্রিক গণনাকারী যন্ত্র কোনটি? আমরা বলবো স্যার অ্যাবাকাস। অ্যাবাকাস তোমার সঠিক উত্তর হবে। এরপর দেখো, প্রথম ডিজিটাল কম্পিউটার কে আবিষ্কার করেন? ব্লেস পাস্কাল। ব্লেস পাস্কাল আসতে পারে কিনা? আসতে পারে। তাহলে আমার এখানে দেখো কি কি শিখবো। এখানে আমরা প্রথমে শিখবো কম্পিউটার কি। কম্পিউটার এসছে কোথায় থেকে? কম্পিউট থেকে, ল্যাটিন শব্দ কম্পিউট থেকে, যার অর্থ কি? ক্যালকুলেট করা। প্রথম পৃথিবীর গণনাকারী যন্ত্র তার নাম কি? অ্যাবাকাস। এবং প্রথম যে কম্পিউটার, প্রথম যে তোমার ডিজিটাল কম্পিউটার, সেটা কে আবিষ্কার করেন? ব্লেস পাস্কাল। কি বলো? ব্লেস পাস্কাল। এরপর দেখো পরের টপিক। দেখো পরে দেখো, অটোমেটিক ক্যালকুলেটর বা কম্পিউটার আবিষ্কার করেন কে? চার্লস ব্যাবেজ। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি? তাহলে অটোমেটিক ক্যালকুলেটর বা কম্পিউটার কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। তার থেকেও ইম্পর্টেন্ট পরের প্রশ্ন কি? দেখো চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। তাহলে বলো সঠিক কিনা বলো? সবথেকে গুরুত্বপূর্ণ কিনা যে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে।
তাহলে আধুনিক কম্পিউটারের জনককে দেখো, পরে প্রশ্ন দেখো, আধুনিক কম্পিউটারের জনক হলেন অ্যালেন টুরিং। অ্যালেন টুরিং হলো আধুনিক কম্পিউটারের জনক। এরপর দেখো, প্রথম কম্পিউটার যে প্রোগ্রাম হয়, আমরা যে প্রোগ্রাম ইউজ করি, আমরা যে কম্পিউটার বিভিন্ন প্রোগ্রাম ইউজ করি, সেই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম প্রথম তৈরি করেন, তার নাম লেডি অ্যাডা অগাস্টা। লেডি অ্যাডা অগাস্টা। এবং দেখো, ভারতের প্রথম কম্পিউটারের নাম কি? সিদ্ধার্থ। ভারতের প্রথম কম্পিউটারের নাম কি? সিদ্ধার্থ, যেটি 1986 সালে যেটি কি করা হয়, ব্যাঙ্গালোরের পোস্ট অফিসে স্থাপন করা হয়। প্রত্যেকের বোঝা গেল এই কয়েকটি পয়েন্ট, এই 5টি পয়েন্ট ক্লিয়ার প্রত্যেকের? তাহলে এখানে কি প্রশ্ন পড়বে? তাহলে এখানে প্রশ্ন পড়বে যে অটোমেটিক ক্যালকুলেটর বা কম্পিউটার আবিষ্কার করেন কে? চার্লস ব্যাবেজ। আর তারপরে কি বলো, কম্পিউটারের জনককে? চার্লস ব্যাবেজ। তারপরে কি, আধুনিক কম্পিউটারের জনককে? অ্যালেন টুরিং। তারপরে কি হবে, কম্পিউটারের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে আবিষ্কার করেন, তার নাম কি? লেডি অগাস্টা। এবং কি, ভারতের প্রথম কম্পিউটারের নাম কি? সিদ্ধার্থ। কত সালে স্থাপন করা হয়? 1986 সাল। কোথায়? ব্যাঙ্গালোরের পোস্ট অফিসে। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের পয়েন্ট দেখি আমরা। এবার দেখো, কম্পিউটার এবার বিবর্তন হলো। অর্থাৎ দেখো, আমরা যে এখন কম্পিউটারগুলো দেখি, আমরা হয়তো পকেটে ভরেও কম্পিউটার নিয়ে যাই, ঠিক কিনা? আমরা পকেটে ভরেও কম্পিউটার নিয়ে যাই, কিন্তু একটা সময় ছিল যখন তোমার পুরো বাড়ি ধরে কম্পিউটার তৈরি হতো। অর্থাৎ তোমার বাড়ি, তোমার পুরো জায়গা ধরে একটা কম্পিউটার তৈরি হতো। তাহলে সেই জেনারেশন থেকে আমরা এই জেনারেশনে এসেছি। কিন্তু এই যে এভলিউশন একটা, একে বলা হয় প্রজন্ম বা তোমার জেনারেশন বলা হয়। তো যখন প্রথম জেনারেশন হয়, তখন কি হয় দেখো, তাহলে কম্পিউটারের প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্ম। তো এইখানে দেখো, আচ্ছা বলো তো, আমরা যে বর্তমানে কম্পিউটার ব্যবহার করি, সেই কম্পিউটারগুলো দেখো, আমরা মাইক্রো প্রসেসর হিসেবে কি ইউজ করি? ইন্টেল i5, ইন্টেল i3। কিন্তু প্রথম দিকে যে প্রসেসরগুলো ছিল, সেগুলো কিন্তু এত ইজি না, সেগুলো অনেক বড় বড় ছিল, অনেক বড় বড়। তো প্রথম দিকে যে প্রসেসরটা ব্যবহার করা হতো, তার নাম ছিল ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব। তাহলে পরীক্ষায় দেবে, ভ্যাকুয়াম টিউব কোন জেনারেশন থেকে শুরু হয়? আমরা বলবো প্রথম জেনারেশন থেকে শুরু হয়। এবং দেখো, এই যে প্রথম জেনারেশনে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো। তাহলে প্রথম জেনারেশনে কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা হতো। মনে থাকে প্রত্যেকের? এবার তাহলে এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি বলতো? 0 আর 1। অর্থাৎ দেখো, কম্পিউটার মনে রাখবে আমাদের ভাষা বোঝে না, কম্পিউটার কাজ করে বাইনারি নাম্বারে, আর ওই বাইনারি নাম্বারটাকে বলা হয় কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে পরীক্ষায় যদি আসে যে কম্পিউটার কোন ভাষা বোঝে, আমরা বলবো মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে। এবং প্রথম জেনারেশনে ইউজ করা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং যদি বলে ভ্যাকুয়াম টিউব কোন জেনারেশনে শুরু হয়, বলবো প্রথম জেনারেশনে শুরু হয় ভ্যাকুয়াম টিউব। এরপর দেখো, এই যে প্রথম জেনারেশনে এখানে আবার তোমার কয়েকটি কম্পিউটার তৈরি করা হয়। তো তাদের মধ্যে 1 নম্বর আমরা বলবো ইনিয়াক প্রথম কম্পিউটার। ইনিয়াক কিন্তু প্রথম কম্পিউটার এই জেনারেশনে কিন্তু। তো ইনিয়াকের ফুল ফর্ম মনে রাখবে, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। বোঝালো? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 2 নম্বর দেখো, ইউনিভ্যাক ফুল ফর্ম কি? ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এবং 3 নম্বর কপি হয়েছে একই, দেখো। তো 3 নম্বরটা লিখবো না আমরা, কারণ একই, দেখো এটা বাদ। তাহলে পরীক্ষায় দেবে তোমাকে যে ইনিয়াক কোন জেনারেশনের কম্পিউটার প্রথম, বলবে নিচের কোনটি প্রথম জেনারেশনের কম্পিউটার, বলবো ইনিয়াক, ইউনিভ্যাক। এবং সেগুলো আমরা অবশ্যই ফুল ফর্মগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো। বোঝার পর থেকে এখানে, তাহলে এখানে আমার এই ধরনের প্রশ্ন করা হবে। পরের টপিক দেখো, প্রথম জেনারেশন শেষ হওয়ার পর আসলো দ্বিতীয় জেনারেশন বা দ্বিতীয় প্রজন্ম। তো এই যে দ্বিতীয় প্রজন্ম কি হলো দেখো, কম্পিউটারের বিবর্তন হলো। কিভাবে দেখো, প্রথম দিকে আমরা প্রসেসর হিসাবে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করছিলাম, ভ্যাকুয়াম টিউব ইউজ করছিলাম। কিন্তু
এখন সেই প্রসেসর হিসাবে আমরা ব্যবহার করব ট্রানজিস্টর। তাহলে আমরা সেকেন্ড জেনারেশনে ইউজ করবো কি বলো, ট্রানজিস্টর। পরীক্ষায় বারবার দেবে যে ট্রানজিস্টর আমরা কোন জেনারেশন থেকে শুরু করি, দ্বিতীয় জেনারেশন থেকে শুরু করি আমরা ট্রানজিস্টর। এবং পরীক্ষায় দেবে যে এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোন জেনারেশন থেকে শুরু হয়, তাহলে বলবো আমরা সেকেন্ড জেনারেশন থেকে। প্রথম জেনারেশন থেকে কি শুরু হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ আর ভ্যাকুয়াম টিউব, আর সেকেন্ডে কি হলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আর ট্রানজিস্টর। এরপরে দেখো আসলো আমার তৃতীয় জেনারেশন, থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম। তো দেখো এই তৃতীয় প্রজন্ম কি করা হলো, দেখো দ্বিতীয় জেনারেশনে আসলো তোমার ট্রানজিস্টর, সেই ট্রানজিস্টরকে রিপ্লেস করে দেওয়া হলো। অর্থাৎ ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হলো আইসি, অনেকগুলো ট্রানজিস্টর দিয়ে, এগুলো গল্প অনেক আছে তোমাদের বলছেন আমি, তো অনেক ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে দেখো 3 নম্বরে বা থার্ড জেনারেশনে নিয়ে আসা হলো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। তাহলে পরীক্ষায় দেবে যে ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি কম্পিউটারের কোন জেনারেশন থেকে শুরু হয়, থার্ড জেনারেশন থেকে। এবং দেখো এইখানে প্রথম তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা শুরু করা হলো। এই তৃতীয় প্রজন্ম থেকে প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করা শুরু করা হলো। তাহলে পরীক্ষায় দেবে প্রথম কোন জেনারেশন থেকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শুরু হয়, আমরা বলবো থার্ড জেনারেশন থেকে। এবং সেখানে দেখো এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো, বেসিক, পাসকাল, ফরট্রান, কোবল, অ্যালগল। তাহলে এই সমস্ত দিয়ে তোমার কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি করা হলো, তোমার থার্ড জেনারেশনে ইউজ করা হলো। ক্লিয়ার প্রত্যেকের এখানে? তাহলে সেকেন্ড থার্ড, সেকেন্ডে কোন প্রসেসর, ট্রানজিস্টর, থার্ডে কোনটা, আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, সেকেন্ডে কোন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ডে কোন ল্যাঙ্গুয়েজ, পাসকাল, কোবল, ফরট্রান, এগুলো সব, অ্যালগল, এগুলো সব। চলো পরের টপিক দেখি আমরা, ফোর্থ। এবার তৃতীয় প্রজন্ম থেকে আসলো কিন্তু ফোর্থ জেনারেশনে। তাহলে ফোর্থ জেনারেশন যখন আসলো তখন কিন্তু ধীরে ধীরে কম্পিউটার দেখো আস্তে আস্তে ছোট হতে শুরু করলো। তাহলে ফোর্থ জেনারেশন যখন আসে কম্পিউটারটা অনেকটাই ছোট হয় এবং সেখানে কিন্তু ইউজ করা হয় তোমার ওই যে আইসি বা তোমার যে ইন্টিগ্রেটেড সার্কিট, সেটা রিপ্লেস করা হলো। অর্থাৎ আর ব্যবহার করা হচ্ছে না, মানে প্রসেসর হিসাবে ব্যবহার করা হচ্ছে না। এখন ইউজ করা হয় তোমার ভিএলএসআই। এই জেনারেশন ইউজ করা হয়, এই জেনারেশনে ইউজ করা হয় ভিএলএসআই। ফুল ফর্ম কি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এর ফুল ফর্ম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। বোঝালো প্রত্যেকের? এবং তাহলে পরীক্ষা আসতে পারে যে ভিএলএসআই এর ফুল ফর্ম কি, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই। ওকে। এবং এই জেনারেশনে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হলো কোনগুলো, সি, সি প্লাস প্লাস, এসকিউএল, এইগুলো তোমার ইউজ করা হলো ফোর্থ জেনারেশনে। বোঝালো প্রত্যেকের? চলো আমরা পরের টপিক দেখি। এবার আসলে দেখো ফিফথ জেনারেশন বা কি বলো, পঞ্চম প্রজন্ম, যেটা শুরু হয়েছে দেখো 1885 থেকে এখনো চলে যাচ্ছে, এখনো চলছে কিন্তু এই জেনারেশনটা। যেখানে দেখো এই যে প্রসেসর হিসাবে আমরা ইউজ করছিলাম কি, ইউএলএসআই, আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তাহলে আমরা এই জেনারেশনে ইউজ করছি কি, আমরা ইউএলএসআই বা আলট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এবং দেখো এই যে ফিফথ জেনারেশন, এই জেনারেশনে কিন্তু একটা কম্পিউটারের মধ্যে তুমি একাধিক প্রসেসর লাগাতে পারবে। মাল্টি প্রসেসর বলা হয়, মাল্টি প্রসেসর মানে ধরো তোমার কোন একটা কম্পিউটারে অনেকগুলো কাজ করতে হবে, তো তুমি কিন্তু একাধিক প্রসেসর লাগাতে পারবে। এর আগে কিন্তু এটা হতো না। বোঝালো? তাহলে পরীক্ষায় যদি আসে কোন জেনারেশন থেকে মাল্টি প্রসেসর ব্যবহার করা শুরু হলো, আমরা বলবো কি বলো, ফিফথ জেনারেশন থেকে। এবং এখানে দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা শুরু করা হয় কোনগুলো, জাভা, জাভা আর .NET কে ব্যবহার করা হয়। তাহলে এই হলো আমার পঞ্চম জেনারেশন। তাহলে আমার 1 থেকে পঞ্চম জেনারেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লক্ষ্য রাখবে, বাকিগুলো তোমাকে পড়তে হবে না। কোন জেনারেশনে কি হয়, কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, ব্যাস এইটুকুই। বোঝালো প্রত্যেকের? চলো, এই হলো আমাদের কম্পিউটারের একদম বেসিক ফর্মটা।
এবার আসবো আমরা কম্পিউটারের সফটওয়্যার নিয়ে, যে কম্পিউটারের সফটওয়্যার কি এবং সেই সফটওয়্যার থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। দেখো ফার্স্টে দেখো সফটওয়্যার, প্রথম পয়েন্ট আমরা দেখবো সফটওয়্যার। দেখো কম্পিউটার সিস্টেমের এমন একটি অংশ, অর্থাৎ সফটওয়্যার কম্পিউটারের এমন একটি অংশ যা প্রোগ্রাম বা নির্দেশনা নিয়ে গঠিত, তাকে সফটওয়্যার বলা হয়। তো আমরা বারবার বলি যে আপনার বা তোমার কম্পিউটারে কোন সফটওয়্যার, তোমার কোন সফটওয়্যার, তোমার মোবাইলে কোন সফটওয়্যার আমরা ইউজ করি কিন্তু কথাগুলো। তো ওই যে সফটওয়্যার, সেই সফটওয়্যার গল্পই হচ্ছে এখানে কিন্তু। তো এই যে সফটওয়্যার কি, দেখো সফটওয়্যার হলো এ কালেকশন অফ প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামের সমষ্টি, প্রোগ্রামের সমষ্টি। তো কিছু প্রোগ্রাম দিয়ে কি করা হয়, এমন কিছু প্রোগ্রাম তৈরি করা হয়, কি করা হয়, যেগুলো কি কম্পিউটারকে কন্ট্রোল করে, কম্পিউটারকে নির্দেশ করে। আবার ভালো করে বলি আমি, তাহলে বলবো আমি যে সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি, যেগুলো কি করে কোনো কম্পিউটারকে কি বলো কিভাবে কাজ করবে, কি কাজ করবে, কিভাবে করবে, এগুলো তা কিন্তু পরিচালনা করে। আবার বলছি, আমি রিপিট করছি আবার, আর লাস্ট একবার। তাহলে বলবো আমি যে কম্পিউটারের যে সফটওয়্যার, সেটি হলো এমন একটি প্রোগ্রাম বা এমন একটি প্রোগ্রামের সমষ্টি, যেটি কি করে, এক কথায় কম্পিউটারকে পরিচালনা করে। ব্যাস, আমার হয়ে গেল সফটওয়্যার। তাহলে সফটওয়্যার কম্পিউটারকে পরিচালনা করে। এই সফটওয়্যার গুলো দেখো আবার তিন প্রকারের হয়। কি কি হয়, এক নম্বর দেখো সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার। দুই নম্বর দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তিন নম্বর দেখো ইউটিলিটি সফটওয়্যার। তাহলে পরীক্ষায় বলবে যে নিচের কোনটি সফটওয়্যার নয়, বা বলো নিচের কোনটি সফটওয়্যার। তাহলে আমরা তিনটে মনে রাখবো, একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা ইউটিলিটি সফটওয়্যার। তাহলে আমার তিনটি কিন্তু আমার সফটওয়্যার হলো। এরপর দেখো এই যে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, কাকে বলবো আমরা, যে আমাদের যে মোবাইল বা আমাদের যে কম্পিউটারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে কোনগুলো সেটা। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, দেখো যে সকল প্রোগ্রাম সাধারণ উদ্দেশ্যে বা বিশেষ উদ্দেশ্যে ব্যবহারের জন্য তৈরি করা হয়, তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভালো করে বলি আমি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে যে এমন কিছু প্রোগ্রাম তৈরি করা হয় কম্পিউটার বা মোবাইলের মধ্যে, যে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু কি বলতো, মানে যে প্রোগ্রামগুলোর দ্বারা আমরা আমাদের কাজগুলো ফুলফিল করি। যেমন আমরা ক্রোমের মাধ্যমে সবকিছু করি, আমরা এক্সেলের মধ্যে অনেক কাজ করি, আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অনেক কাজ করি, আমরা ভিএলসির মধ্যে এর মধ্যে আমরা মুভি দেখি বা সিনেমা দেখি। তো আমরা কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি আমাদের কাজের উদ্দেশ্যের জন্য, সেই সমস্ত যে তোমার অ্যাপ্লিকেশনগুলো যে প্রোগ্রাম দ্বারা তৈরি করা হয়, সেই প্রোগ্রামগুলোকে বলা হয় একসঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে পরীক্ষায় তোমাকে দেবে উদাহরণগুলো, পরীক্ষায় তোমাকে পড়বে উদাহরণ, যে নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ, কি বলো। তাহলে আমরা মনে রাখবো, দেখো গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, এমএস ওয়ার্ড, গুগল ডক্স, অ্যাডোব ফটোশপ, ভিএলসি, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অর্থাৎ আমাদের কম্পিউটারে বা মোবাইলে আমরা যত কিছুতে কাজ করি আমাদের জন্য, আমাদের পার্সোনাল ইউজের জন্য বা আমাদের কাজের জন্য, আমরা যাই ইউজ করি না কেন, প্রত্যেকটা কি বলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এগুলো অবশ্যই লক্ষ্য রাখবে, অবশ্যই লক্ষ্য রাখবে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। চলো পরেরটা দেখি আমরা। পরেরটা দেখো দিয়েছে সিস্টেম সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার কি, সিস্টেম সফটওয়্যার কি, তো সিস্টেম সফটওয়্যার দেখো, যে ধরো এটা আমার হার্ডওয়্যার, কম্পিউটার একটা হার্ডওয়্যার, কম্পিউটারে কিন্তু একটা হার্ডওয়্যার, এবং এটা আমার একটা অ্যাপ্লিকেশন, ধরো একটা অ্যাপ্লিকেশন। তাহলে কম্পিউটারে যে হার্ডওয়্যার হয়, হার্ডওয়্যার মানে কি, যাকে আমরা স্পর্শ করতে পারি। অর্থাৎ কম্পিউটার যে সমস্ত যন্ত্রের দ্বারা কাজ করে, যাদেরকে আমরা টাচ করতে পারি, তাদের বলা হয় হার্ডওয়্যার। তাহলে কম্পিউটারের এই সমস্ত হার্ডওয়্যারের সঙ্গে কোনো
অ্যাপ্লিকেশন সিস্টেম বা অ্যাপ্লিকেশন যে সিস্টেম থাকে তার সঙ্গে যে একটা লিঙ্ক তৈরি করে, অর্থাৎ কি বলতো, যে এই হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশন সব সিস্টেমকে পরিচালনা করে, এদের মাঝে থেকে যে কি করে হার্ডওয়্যার আর অ্যাপ্লিকেশনের মধ্যে যোগাযোগ মাধ্যম তৈরি করে, যে কি করে অ্যাপ্লিকেশন যে সিস্টেমটাকে কন্ট্রোল করে, পরিচালনা করে, তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। বোঝালো? তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। এখানে দেখো সংজ্ঞাটা দেখো, সিস্টেম সফটওয়্যার হলো ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ ঘটায়। যেটা বললাম সেটাই, যে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার মাঝে যে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, যে কি করে এইগুলোকে কন্ট্রোল করে, পরিচালনা করে, তাকে বলা হয় কিন্তু তোমার সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ দেখো, যেমন অপারেটিং সিস্টেম কোনগুলো দেখো, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা কিন্তু অপারেটিং সিস্টেম। তাহলে পরীক্ষায় দেবে যে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নামে পরিচিত। আমরা বলবো কি কি, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এগুলো আমরা মুখস্থ রাখবো অবশ্যই, ঠিক কিনা? এরপর দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট যে অপারেটিং সিস্টেম আছে সেগুলোর কিন্তু সালগুলো মনে রাখবে। যেমন অ্যান্ড্রয়েড 2008 সালে লঞ্চ করা হয়, উইন্ডোজ 1985 সালে লঞ্চ করা হয়, ম্যাক ওএস 2001 সালে, এমএস ডস 1981 সালে। তো একটু সালগুলো প্রত্যেকে লক্ষ্য রাখবে যে কোন সালে ইম্পর্টেন্ট গুলো দিয়েছি আমি, অনেক হয় ইম্পর্টেন্ট গুলো দিয়েছি আমি, যে এইগুলো কত সালে লঞ্চ করা হয়, এই সফটওয়্যার গুলো প্রত্যেক বোঝা হলো। তাহলে আমরা এর আগে পেলাম অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে আমরা কাজ করি, তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন গুগল ক্রোম, ফায়ারফক্স, ভিএলসি, এমএস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, যেগুলো তোমার। আর সিস্টেম সফটওয়্যার কোনগুলো, যেগুলো ওই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মানে গুগল ক্রোম, এমএস ওয়ার্ড, এগুলোকে কন্ট্রোল করে এবং যে কি করে হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে, তাকে আমরা বলবো কি সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার। তার মধ্যে ইম্পর্টেন্ট কি বলো, তার মধ্যে একটা তোমার অপারেটিং সিস্টেম কোনগুলো, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা আমরা মনে রাখবো। এবার দেখো তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ একদম কি বলতো অ্যাব্রিভিয়েশন, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে বলবে এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম কি। তো এই ফুল ফর্ম গুলো আমরা এখন অবশ্যই মনে রাখবো। দেখো আমরা ফুল ফর্ম গুলো দেখবে, একটু দেখো। সিড্যাক, এই সিড্যাক এর ফুল ফর্ম কি, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডভান্সড প্যারালাল কম্পিউটিং। তাহলে তোমাকে 2-3 বার পড়তে হবে, 4 বার পড়তে হবে, 5 বার পড়তে হবে, যেন তোমার মনে থাকে। এইচটিটি, একদম স্টার মার্ক। এইচটিটি মানে এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এইচটিটিপি এর ফুল ফর্ম হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। স্টার মার্ক, রম ফুল ফর্ম রিড অনলি মেমোরি। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি। র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে র্যামের ফুল ফর্ম হয় র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বিআইওএস এর ফুল ফর্ম কি, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মডেম, ইম্পর্টেন্ট, স্টার মার্ক, মডিউলেশন ডিমডিউলেশন। তাহলে মডিউলেশন ডিমডিউলেশন। এলএএন লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডাব্লিউএএন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে ডাব্লিউএএন হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এমএএন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ইমেল কি হবে দেখো, ইলেকট্রনিক মেল। ইমেলের ফুল ফর্ম ইলেকট্রনিক মেল। সিডি হবে কি, কম্প্যাক্ট ডিস্ক। সিপিইউ এর ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অবশ্যই মনে রাখবে,
ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি। আমরা কোবল, কোবল তাহলে কোবলের ফুল ফর্ম কি দেখো, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ফ্যাক্স, ফ্যাক্সের ফুল ফর্ম কি, ফ্যাসিমাইল। ঠিক আছে। ফ্লপস, ফ্লপসের ফুল ফর্ম কি, ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড, তাহলে ফ্লোটিং পয়েন্ট অপারেশন পার সেকেন্ড। ফরট্রান, স্টার মার্ক, ফরট্রান স্টার মার্ক, ফর্মুলা ট্রান্সলেশন, ফর্মুলা ট্রান্সলেশন, ফর্ম কি ফরট্রান। HTML, HTML ফুল ফর্ম কি হবে, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। IBM এর ফুল ফর্ম, IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। IC এর ফুল ফর্ম, IC ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। UPS, UPS এর ফুল ফর্ম আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ঠিক আছে। WWW ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়াইফাই ফুল ফর্ম কি, ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি, ওয়্যারলেস ফিডেলিটি। GPS এর ফুল ফর্ম, GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। PAN, PAN PAN পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। USB ফুল ফর্ম ইউনিভার্সাল সিরিয়াল বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস। DVD ফুল ফর্ম ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। LED লাইট ইমিটিং ডায়োড, লাইট ইমিটিং ডায়োড। আর LCD হবে কি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তাহলে এই হলো তোমাদের কম্পিউটারের প্রথম অংশ। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এরপরে আমার আরো ভিডিও আসবে